হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে কাঁচা আমের বেশ কয়েকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই কাঁচা আমের রেসিপি এই সময় করে রাখলে অনেক দিন পর্যন্ত রাখা যায় এবং রোদে দিয়ে রাখলে সেগুলো ভীষণই ভালো থাকে। সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা দেখলে সহজেই তোমরাও ঘরে এই জিনিসগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারবে। প্রথমে আমি বানাচ্ছি আমের আচার, টক মিষ্টি আচার। আমি আমের চোকলা সমেতই নিয়েছি, আমটাকে হলুদ দিয়ে রোদে দিলাম। আর কিছু মশলা আমি বানিয়ে নেব। ধনে, জিরা, মৌরি আর শুকনো লঙ্কা একটু কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষার তেল অবশ্যই, এটা আচারে সরষার তেলটাই হয়। সরষার তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আমটা সেটা দিয়ে দিলাম। দেবার পর সামান্য নুন দিয়ে দিলাম। নুন যেহেতু আমি প্রথমে দিইনি, হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম 1 দিন মতন। তারপর একটু আমটা মজে আসলে নুনটা দেবার পর তারপর দিয়ে দিলাম গুড়টা পরিমাণ মতন তোমরা দেবে। আমি এখানে টক মিষ্টি করব বলে গুড়ের পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে যাবার পরও কিন্তু আবারও ভাজা মশলাটা দিয়ে ভালো করে রোদে দিয়ে রাখতে হবে। রোদে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার আমি করব আমের আম পানা। আমটাকে আমি চোকলাটা ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে টুকরো টুকরো করে একটু জলে দিয়ে দেব। তার কারণ হচ্ছে আমের যেটা কষ ভাব থাকে সেই কষ ভাবটা চলে যাবে। তারপর আমি আমটাকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। খুব ভালো করে আমটাকে সেদ্ধ করে নিতে হবে। এই আমটা পেস্ট করে নেবার পর আমি 3 রকমের জিনিস এটা দিয়ে করব। আমটা আমি প্রেসারে দিয়ে সামান্য জল দেব, জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 2-3টে সিটি দিয়ে নেব। তারপর আমটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। মিক্সিতেও তোমরা করতে পারো, না হলে হাতা দিয়েও ভালো করে ওটাকে পেস্ট করে নেওয়া যেতে পারে। তবে মিক্সিতে করে নিলেই বেশি ভালো হয়। হাতা দিয়ে করলে অনেক সময় একটু লাম মতন থেকে যায়, তাহলে আবার ওটাকে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়ে করতে হয়। এবার কিছু আমের পাল্প আমি একটা সসপ্যানে দিয়ে বেশ খানিকটা চিনি এতে দিয়ে দিলাম। এটা যেহেতু আমি জেলি করছি সেই কারণে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে জাল করতে হবে। চিনির থেকে জলটা যখন ছেড়ে আসবে তারপর এটাকে ভালো মতো করে জাল করতে হবে। আর হয়ে যাবার পর একটু প্রিজারভেটিভ মতন যেটা আমরা দিব সেটা হচ্ছে লেবুর রস। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। এতে আমি একটু ফুড কালারও দিয়ে দিলাম যাতে একটু সবজে ভাব হয়, সেই কারণে তোমরা ফুড কালার দিতেও পারো, নাহলে স্কিপও করতে পারো। এবার লেবুর রসটা এটা দিয়ে দিলাম। এটা প্রিজারভেটিভের কাজ করবে। যদি তোমাদের কাছে লেবুর রস না থেকে থাকে তাহলে তোমরা ভিনিগারও এতে দিতে পারো। দিয়ে এটা একটু যখন ঠান্ডা হয়ে আসবে হালকা, তারপরে কাচের বয়ামে ভরে এটা আমরা রেখে দেব। কাচের জারে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি করে নেব কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্বটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এটা ফ্রিজে ছাড়া তোমরা বাইরেও রাখতে পারো। তার জন্য আমি সসপ্যানে একটু আমের পাল্প দিয়ে দিলাম। দিয়ে এখানে চিনির পরিমাণটা আমি একটু কম দেব, এই কারণে এটা একটু টক মিষ্টি মতন হবে। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। চিনিটাও গলে এসছে। এবার এটা দিয়ে দিলাম একটু ফুড কালারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর এতে আমি যে মশলা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে, সেই মশলা কিন্তু এতে বেশ মোটামুটি 2-3 চামচ মতন মশলা এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এতে সামান্য চিলি ফ্লেক্সও দেব, তাতে খেতে এটা টেস্টটা খুব সুন্দর হবে। দিয়ে তারপর একটা থালায় সরষার তেল ভালো করে মেখে নিতে হবে। তারপর এই পাল্পটা আমি ভালো করে থালায় ছড়িয়ে দিতে হবে, কোথাও যেন একটু মোটা না হয়। খুব পাতলা করে হাতা দিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে এটা কিন্তু 2-3 দিন
ভালো করে খুব কড়া রোদে এটাকে দিতে হবে, তাহলে এই জিনিসটা খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। ফ্রিজে না রাখলেও এটা চলবে। তেলটা দেওয়ার জন্য দেখো কি সুন্দর এটা উঠে আসছে। এবার চাকু দিয়ে কেটে আমি এভাবে রোল করে করে আমসত্ত্বটা রেখে দেব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এবার আমি ওই কাঁচা আমেরই একটা আম পানা তৈরি করব। তার জন্য আমি আম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ দুটো আমের আমি করব। আর ভাজা মশলা আর পুদিনা পাতা নিয়েছি 1 আঁটি মতো। পুদিনা পাতাটা প্রথমে ভালো করে ছাড়িয়ে পাতাগুলো দিয়ে দিলাম। আর এখানে দেব একটু আদার টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, এতে 2 রকমের নুন, এরপর বিট নুন আর এমনি নুন দিয়ে দেব, আর ভাজা মশলা সামান্য দিয়ে এটাকে পেস্ট করে নেব পুদিনা পাতাটা। আর এদিকে আমটাও আমাদের হয়ে এসছে মোটামুটি। তারপর দিয়ে দেব 2 রকমের নুন, বিট নুন আর এমনি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে, এতে আমি চিনি দেব না, যখন আম পানাটা তৈরি করব প্রয়োজন হলে চিনি দিয়ে নেওয়া হবে। আর তারপর আমি দিয়ে দিলাম এখানে যে পুদিনা পাতাটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেটাতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য ফুড কালার, গ্রিন কালার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটা কাচের বাটিতে ভরে রেখে দেব। আর এতে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা। নামানোর আগে মোটামুটি 1/2 কাপ মতন ভিনিগার এতে দিয়ে 4-5 মিনিট ফুটতে দেব। তারপর এটা আমরা কাচের জারে বা কাচের বাটিতে ভরে এটা কিন্তু ফ্রিজেই রাখতে হবে, ফ্রিজে আমরা রেখে দেব। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা রেখে খেতে পারবে। সামান্য একটু চিনি দিলাম, বরফের আইস কিউবগুলো দিয়ে, একটু ভাজা মশলা দিয়ে, পুদিনা পাতা দিয়ে এটাকে সার্ভ করব। এবার করব আমি কাঁচা আমের চাটনি বিয়েবাড়ির স্টাইলের মতন। এবার কাঁচা আমটা আমি চোকলা শুদ্ধই কেটে নিয়েছি। চোকলা শুদ্ধ কেটে নিয়ে তারপর একটু হলুদ জলে আমটাকে নুন দিয়ে, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নেব। এই 70% মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাবার পর আমি আমগুলোকে আবার তুলে একটা বাটিতে রেখে দেব। এবার আমি এতে সামান্য নুন দিয়ে দেব। নুনটা দেবার পর আমটা 70% মতো সেদ্ধ হয়ে যাবার পর আমটাকে নামিয়ে নেব। তারপর যে জলটাতে আমি সেদ্ধটা করেছি সেই জলটা আমি ফেলে দেব, তাতে আমের কষ ভাবটাও এই জলের সঙ্গে এটা চলে যাবে। তারপর আবারও জল দেব, জল দিয়ে সামান্য হলুদ দেব, হলুদ দেবার পর চিনিটা দেব। রঙটা কিন্তু অনেকটা লাল হয়ে যাবে জলে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তারপর আমটা এতে দিয়ে আমটাকে আবারও একটু সেদ্ধ করে নেব ভালো করে। এর মধ্যে ভালোভাবে আমটাকে চিনির মধ্যে কিন্তু ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে, এটা ফোটালে কিন্তু আমটা কিন্তু আর মানে সেদ্ধ কিন্তু আর হবে না, সেদ্ধ যা আগে হয়ে গিয়েছিল সেটাই হবে, খুব সামান্য সেদ্ধ হবে। তারপর এই চিনির জলটার মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার, মানে 1/2 চামচের থেকেও কম, তোমরা কোয়ান্টিটি অনুসারে তোমরা দেবে, যেরকম যতটা পরিমাণ করবে। আমি যেহেতু অল্প করেছিলাম বলে আমি 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে এতে দিয়ে দিয়েছিলাম। তারপর এতে আমটা আমি দিয়ে দেব, দিয়ে এবার খুব ভালো করে এটাকে জাল করে নিতে হবে, অনেকক্ষণ ধরে ফুটতে দিতে হবে। আর যে ভাজা মশলাটা রয়েছে, ধনে, জিরে, মৌরি সব গুঁড়ো করে নিয়েছি, আর কিছু চিলি ফ্লেক্স এতে দিয়ে আরও একটু জাল করে নেব ভালো করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কম করেই রাখতে হবে। আর একটা প্যানের মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন তেলের মধ্যে, সরষা তেলের মধ্যে দিয়ে এই চাটনিটার ওপরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে 5 ফোড়নের গন্ধটা চাটনির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা তোমরা ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবে। আর এই একটা আমের আচার, এই আমটা কাটবার সময় খুব সরু সরু করে আমটাকে কেটে নিতে হবে। আমটা গোটা অবস্থাতেই তোমরা সরু 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 করে কেটে নিয়ে তারপর ওটাকে কেটে নেবে, তাতে তোমাদের সুবিধে হবে, এতটা সরু করতে তোমাদের সুবিধে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি,
দিয়ে আমটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন চিনি এতে দিয়ে দিলাম। এতে কিন্তু জল একদমই দেওয়া যাবে না, চিনির থেকে যে জলটা ছাড়বে সেটাতেই চাটনিটা সম্পূর্ণ হবে। যখন আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে তখন বুঝতে পারবে যে চাটনিটা হয়ে এসেছে। এই চাটনিটা খেতে বা আচারটা খেতে চাটনি হিসাবেও তোমরা খেতে পারো, আচার হিসাবেও খেতে পারো। আচারটা খেতে কিন্তু দারুণ হয়। আর আমগুলো পরবর্তীতে একটু শক্ত টাইপের হয়ে যায়, টক মিষ্টি থাকে, খুব ভালো লাগে খেতে। আর এতে ভাজা মশলা দিয়ে দিলাম, ভাজা মশলা 2 থেকে 3 চামচ মতন ভাজা মশলাটা দিয়ে দেবে, দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে একটা কাচের জারের মধ্যে ভরে রেখে দেবে, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। এবার আমি করব কাঁচা আমের মোরব্বা। এটাও কিন্তু করা খুবই সহজ। আমগুলো একটু আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, নিয়ে যদি আটি না থাকে তাহলে খুবই ভালো হয়, আটি হয়ে গেলেও কোনো অসুবিধে নেই। আমি আমটাকে একটু চুন জলে ভিজিয়ে রেখে দেব, তাহলে টক ভাবটা অনেকটাই চলে যায়। আর একটা প্যানের মধ্যে আমি চিনি পরিমাণ মতন দিয়ে দিলাম সামান্য একটু জল, জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, সামান্য জল দিয়ে দিলাম। 2 বাটি চিনি হলে 1 বাটি জল তোমরা দিতে পারো। দিয়ে চিনি শিরাটা যখন ফুটবে তখন একটু এলাচ এতে দিয়ে দেব। এলাচটা একটু ফ্লেভার হওয়ার জন্য আমরা দেই। এলাচটা দিয়ে ভালো করে এটা শিরাটা তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেলে, শিরাটা তৈরি হয়ে গেলে তারপর আমগুলো যে আমি কেটে রেখেছি সেই আমগুলো এতে মিশিয়ে দেব। আমগুলো দিয়ে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। যদি সরু করে আম কাটা হয় তাহলে মোরব্বা সাধারণত আমের সাইজটা কিন্তু একটু মোটা টাইপেরই হয়। তো চিনি মেখেও তোমরা দিতে পারো। আমি একটু শিরা করে নিলাম যাতে আমটা একটু সেদ্ধও হয়ে যাবে ভালো মতো আর জিনিসটাও খেতে ভালো হবে। সেই জন্য আমি জলটা একটু দিয়েছি যাতে আমটা বেশ খানিকক্ষণ জলের মধ্যে বা চিনি শিরাতে যাতে ফোটানো যায়, সেই কারণে। না হলে চিনিটা মেখেও কিন্তু অনেকে মোরব্বা করে, সেটাতে অনেক সময় চিনিটা বেশি পরিমাণ দিতে হয় আর প্রচণ্ড মিষ্টি হয়ে যায়, সেই কারণে আমি এইভাবে করছি। এটা কিন্তু গুড় দিয়েও করা যেতে পারে। তারপর চিনিটা ভালো করে যখন এটা ফুটতে থাকবে, আমটা অনেকটা দেখতে ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে, স্বচ্ছ টাইপ যখন হয়ে যাবে তখন আমরা বুঝবো যে মোরব্বাটা একদম রেডি হয়ে গেছে। এই মোরব্বাটার মধ্যেও তোমরা একটু ভাজা মশলা দিতে পারো, কিন্তু আমি কিছুই দিইনি, যেহেতু এলাচ দিয়েছি, এলাচের ফ্লেভারটা যাতে থাকে সেই জন্য আমি কিছু দিইনি। এই যে দেখতে পাচ্ছ আমটা অনেকটাই কিন্তু হয়ে এসছে। এবার নামানোর পর আমি এতে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে এটা কাচের বয়মে ভরে রেখে দেব। মাঝে মাঝে কিন্তু সমস্ত যে আমি আইটেমগুলো দেখালাম কাঁচা আমের, সবগুলোই কিন্তু একটু রোদে দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিও। আসছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে, সঙ্গে থেকো। যারা নতুন বন্ধু রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমি নানা রকম পদ তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানিও। আসছি আরও নানান রকম রেসিপি নিয়ে।